হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি হচ্ছি ঝর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে মনসা পুজো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে মনসা পুজো সকালে সবে উঠেছি, এখনও সমস্ত কাজ বাকি রয়েছে। তো সকালে উঠে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো আমার এখন সমস্ত কাজে চলে যাব। আর এদিকে এখন ঘরগুলো সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা, তারপর উঠোনটা ঝাড় দিতে চলে যাব। তো উঠোন ঝাড় দিয়ে এদিকে কলের পাড়ে চলে আসলাম। এখানে এখন সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে নেব। তো বাসনগুলো মেজে তারপর চলে যাব অন্য কাজে। তো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর বাসন ধুয়ে এদিকে চলে আসলাম বারান্দার দিকে। কালকে লাকড়িগুলো উঠিয়ে রেখেছিলাম, কেননা রাত্রে অনেক সময় বৃষ্টি এসে পড়ে, তাই এদিকে উঠিয়ে রেখেছিলাম। আজকে সকালে আবার রৌদ্র উঠেছে, তো রৌদ্রের মধ্যে দিয়ে দিব। আর তারপরে বারান্দায় পাটখাটিগুলো রাখা আছে, তো ওগুলো একে একে দিয়ে দেবো বাইরের দিকে। তো উঠোনে তো আর জায়গা নেই, আর উঠোনে তো অনেকক্ষণ রৌদ্র থাকে না, তাই বাইরের দিকে দিয়ে দেবো। তো আমার লাকড়িগুলো দেওয়া শেষ। তো এইখানে পাটকাঠিগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছি। তো বাইরেটা এখনও রৌদ্র ওঠে নেই, বারান্দায় রৌদ্র এসে পড়েছে। বেশি করে রৌদ্র উঠলে পরে রৌদ্রের মধ্যে যাওয়া যায় না, প্রচণ্ড রৌদ্র লাগে, তাই আগেই দিয়ে দেব। আর এগুলো কাজ সেরে, সবগুলো কাজ সেরে তারপর চান করতে হবে। চান করে আর এগুলো ইচ্ছে করে না দিতে, নোংরা হয়ে যায় পুরো শরীর, তাই আগে সকাল সকাল ভাবছি যে সকাল সকাল এগুলো ওইদিকে মেলে দিব রোদের মধ্যে। সমস্ত লাকড়ি রোদের মধ্যে দিয়ে এসে এদিকে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে উনুনগুলো লেবে নেব। কালকে হাঁড়ি কড়াই তো মেজে নিয়েছি, আজকে এগুলো লেপে মুছে নেব এখন। তো এখন রান্নাঘরে এসে পড়লাম। তো রান্নাঘরে এসে উনুনগুলো লেপে নিচ্ছি। তো রান্নাঘরেও আমাদের ভালো ভিডিও করা যায় না, তোমরা হয়তো ভাবছো যে ভিডিওগুলো ভালো আসছে না। তো কেননা অন্ধকার অন্ধকার ভাব, আর লাইটটার একদম আলো হয় না, তাই দিনের বেলাও লাইট জ্বালিয়ে দিয়েছি, তবু দেখো ভালোটা পরিষ্কার আসছে না তোমাদের সামনে। তো এখন উনুনগুলো লেপে নিব, কেননা আজকে মনসা পুজো, তাই উনুনগুলো লেপে নিব এখন। হাঁড়ি কড়াই তো কালকেই পরিষ্কার করে রেখেছি, তো এখন উনুনগুলো লেপে নিচ্ছি। তো আমার উনুন লেপা কিরকম হয়েছে দেখো, লেপে কি সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগছে, একদম ঝকঝকে, মনে হচ্ছে কি নতুন রান্নাঘর। তো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে, চান করে একদম পুজোর ঘরে। তো এদিকে সবকিছু জোগাড় করে নিয়েছি, এখন পুজো দিয়ে দেবো। সবকিছু রেডি করে নিয়েছি, এদিকেও সবকিছু তুলসী তলায় রেডি করে নিয়েছি। তো এখন পুজো দিয়ে দিব। তো বাইরের সমস্ত কাজ সেরে চান করে চলে আসলাম পুজো করতে। তো আজকে মনসা পুজো তোমরা তো সবাই জানোই, তো চলে আসলাম বাড়িতে পুজো করতে। এখন তুলসী তলা ফুল জল দিয়ে দিচ্ছি, আর দিকে ঘরের ভিতরে দিয়ে দিয়েছি। তো অনেক চেষ্টা করি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করতে, লেকিন পারি না, কেননা ছোট ছেলে সবসময় বাড়িতে থাকে না। আর আমার কাছে যতটা সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করি, আর যতটা হয়েছে ততটা শেয়ার করি। মাঝে মাঝে অনেক কাজ করি, সংসারে অনেক কাজ থাকে, পুরোটা শেয়ার করতে পারি না। তো
তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, যতটা হয়েছে আশা করব ভিডিওটা দেখে ভালো লাগবে, আর চেষ্টা করব যে পুরোটা শেয়ার করতে। তো আমার বাড়ির পুজো শেষ হয়ে গেছে, তো আমি চলে যাব বিলের দিকে। তো ওইদিকে গিয়ে দুধকলা ভাসিয়ে দিব। প্রতি বছরে এভাবেই আমরা পুজো করে দুধকলা ভাসাই মা মনসার নামে। তো এইখানে বিলে একটু জল রয়েছে পাশেই, তো দূরে আর কোথাও যাব না, পাশেই বিলের দিকে অল্প একটু জল রয়েছে, জলে ভাসিয়ে দিলাম। জয় মা মনসা। জল একটু মধ্যে দাঁড়ালো হয়। বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম এদিকে, খাবার নিয়ে একদম তোমাদের সামনে চলে এলাম। আর এখানে কি খাবার নিয়ে নিয়েছি দেখো, এখানে নিয়ে নিয়েছি কলা রয়েছে, দই রয়েছে, দুধ রয়েছে, আর এখানে নিয়েছি ছাতু। তো আজকের সকালের খাবারের মেনু হলো ছাতু। তো ওরা সবাই সকাল সকাল খেয়ে নিয়েছে, আমি পুজো দিয়ে মাত্র সবাই এখানে ছাতু নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে খাবার হয়েছে শুধু ছাতু, দুধ আর ছাতু। তো এখন বাজে বেলা 12টা। তো আমি এখন ছাতু খেয়ে তারপর রান্নাঘরে চলে যাব রান্না করতে। একদম একটা বড় বাটিতে করে নিয়ে নিয়েছি, দেখো কত বড় বাটিতে নিয়েছি। তো ছাতু খেতে গেলে বাটিতেই ভালো হয়, খাওয়া সুবিধা হয়, তাই বাটিতে করে নিয়ে নিয়েছি। তো সকালে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি ডাল। তো উনুনে ডাল বসিয়ে দিয়েছি কড়াইয়ে করে, মুসুর ডাল বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা দিয়ে মুসুর ডাল বানাবো, আর মিক্স একটা ঘন্ট বানিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো হাওয়ায় খুব হাওয়া উঠেছিল, তো মনে হচ্ছিল বৃষ্টি আসবে, তাই তাড়াহুড়ো করে পাটকাঠিগুলো আর এদিকে লাকড়িগুলো উঠে নিয়েছি। আর আজকে সকালে ওইদিক। তো বন্ধুরা আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি কেননা রান্না করতে করতে এদিকে এভাবে আকাশটা খারাপ করেছিল যে এখনই ঝড় এসে পড়বে, বৃষ্টি নামবে, তাই তাড়াহুড়ো করে পাটকাঠিগুলো তুলে নিয়েছি। আর এদিকে লাকড়ি রয়েছে, লাকড়িগুলোও তুলে নিয়েছি, সমস্ত লাকড়িগুলো তুলে নিয়েছি। আর এদিকে সকালে দোলার ওই পারে গিয়ে সুপারির যে ঢাকুনা হয় ওগুলো শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো তাড়াহুড়ো করে কেটে নিয়ে এসে রেখে দিয়েছি। তো সমস্ত কাজ সেরে চান করে তোমাদের সামনে চলে এলাম, তাই আর কিছু শেয়ার করতে পারিনি। তো আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।